সদী ভক্তবৃন্দগণ, এখন আমাদের পরিক্রমা ভূমাসুরের গুফাতে এসে উপস্থিত হয়েছে। ভোজনস্থলীর সন্নিকটের পশ্চিমেই পাহাড়ের উপরে ভূমাসুরের গুফা অবস্থিত। এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ ভূমাসুরকে বধ করিয়া মুক্তিপদ দান করিয়াছিলেন। সেই থেকে তার ভূমাসুর গুফা নামে পরিচিত। চৌর্য খেলা স্থানও এই পর্বত ভূমাসুরের বধিলা কৌতুকে কৃষ্ণ এই গুফা দ্বারে। নারদ পুরাণে গর্গসংহিতাতে নারদ মুনি বলিয়াছিলেন যে বারাণসীতে দান পরায়ণ যজ্ঞকারী বিষ্ণুভক্ত পরায়ণ মানব ধনুধারী ভীমরথ নামক একজন রাজা ছিলেন। তিনি তনয়কে রাজ্য অর্পণ করিয়া মলয়াচলে গমনপূর্বক লক্ষবর্ষ তপস্যা করেন। তাহার আশ্রমে শিষ্যবৃন্দ সহ মহিষী পুলস্ত্য সমাগত হইলেন, কিন্তু অভিমানে রাজর্ষি ভীমরথ তাহাকে দেখিয়া উৎক্ষিপ্ত হইলেন না, প্রণামও করিলেন না। সেই জন্য পুলস্ত্য তাহাকে অভিসম্পাদ দিয়েছিলেন, হে মহাখল, তুমি দৈত্য হও। সেই অভিশাপে রাজর্ষি ভীমরথ হইলেন ময় দানবের পুত্র ভূমাসুর রূপে জন্মগ্রহণ করলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 37 অধ্যায়ের 26 নম্বর শ্লোক হইতে 33 নম্বর শ্লোক পর্যন্ত যদি আপনারা পড়েন, তাহলে ভূমাসুরের কাহিনীটি সেখানেও দেখতে পাবেন। সেখানে লেখা আছে যে কোনো এক সময়ে সেই সকল গোপালগণ পর্বতের তটস্থলে গোচারণ করিতে করিতে চৌর এবং পালকের অভিনয় করিয়া তারা খেলাধুলা করতেছেন। ক্রিয়া চৌর খেলা হইতেছে করিতেছিলেন। হে রাজন, ওই ক্রিয়ায় কয়েকজন চৌর সেজেছেন আর কয়েকজন পশুপালক হইয়াছেন, আর কেহ কেহ বা মেষ অনুকরণ করিয়া নির্ভয়ে ক্রিয়া করিতেছিলেন। ময়দানবের পুত্র মহামায়াবী ভূমাসুর নামক অসুর গোপাল বেশ ধারণ করিয়া চৌর সাজিয়া মেষের অনুকরণকারী অনেক গোপ বালকগণকে হরণ করিয়া লইয়া গেল। এই ভূমাসুর গোপ বালকগণকে একে একে নিয়ে পর্বতের গুফার মধ্যে নিক্ষেপ করিয়া শিলা দ্বারা চাপা দিয়ে রাস্তা বন্ধ করে রেখে দিল পর্বতের গুফা। এই রূপে কাজ করতেছে। মাত্র 4-5 জন বালক অবশিষ্ট আছে, আর কোনো সখাদেরকে কৃষ্ণ দেখতে পাচ্ছেন না। তাহার সেই কর্ম অবগত হইয়া সিংহ যেমন ব্যাঘ্রকে সবলে ধরে, সেই রূপে সজ্জনের আশ্রয়দাতা শ্রীকৃষ্ণ গোপ বালক অপহরণকারী সেই ভূমাসুরকে সবলে ধরিয়া ফেলিলেন এবং মহাবলশালী সেই অসুর পর্বতুল্য বিশাল নিজ রূপ ধারণ করিয়া নিজেকে মুক্তি করিবার ইচ্ছা করিলেও শ্রীকৃষ্ণর হাত হইতে তিনি রক্ষা পেলেন না। শ্রীকৃষ্ণকে গ্রহণ পীড়িত হওয়ায় আত্মমোচন সমর্থন হইল না। শ্রীকৃষ্ণ বহু যুগল দ্বারা মানে বহু হস্ত তখন হয়েছিলেন দ্বারা বাহু যুগল দ্বারা তাহাকে নিপীড়ন করিয়া ভূতলে নিপাতিত করিলেন এবং স্বর্গস্থ দেবগণের সম্মুখে পশুবধের বিধানে বধ করিলেন। পর্বত গুহায় আচ্ছাদন শিলা অপসারণ করিয়া বিপজ্জনক স্থান হইতেই গোপ বালকগণকে বাহির করিয়া আনিলেন। শ্রীকৃষ্ণ গোপ বালকগণ সহ দেবগণ কর্তৃক স্তুতি হইয়া নিজ গোকুলে পুনরায় প্রবেশ করেছিলেন। এই জন্য সেই গুফার নাম ভূমাসুরের গুফা নামে পরিচিত।